আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের এজেন্ট দোকানদার যারা বা যাদের বিকাশ নগদ এজেন্ট সিম আছে, তারা যে দৈনিক লেনদেনের ক্ষেত্রে প্রতি হাজার আপনারা 4 টাকা কমিশন পান। এই কমিশনটা কিভাবে 4 টাকা থেকে 10 টাকা করবেন, সেটার প্রক্রিয়াটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আর এটাই, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমি আপনাদেরকে খাতা কলমে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা শিখাবো, ফুল নিয়মটা দেখাবো। এটা কোনো মানে কি বলবো, হ্যাকিং কিছু কোনো কিছু না, বা অবৈধ কোনো সিস্টেম নেই, এটা নিয়মের মধ্যেই হবে। শুধু আপনারা একটু টেকনিক কাজে খাটায় কাজ করবেন, তাহলে এটি পারবেন। তো আমি আপনাদেরকে লাইভে খাতা কলমে এ টু জেড বিস্তারিত স্টেপ বাই বুঝাবো। অবশ্যই তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কাট সাট করে দেখেন বা স্কিপ করে দেখেন, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে? তার মধ্যে আবার এই বিকাশ নগদ অ্যাপগুলো কেন ডাবল করবেন, বা এই ডাবল করা কি প্রয়োজন, বা কিভাবে ডাবল করবেন, ঠিক আছে, এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো। বা কিভাবে এই নগদের ওটিপি কোড হাত দিয়ে লগ ইন করবেন, অথবা নগদ এজেন্ট কিভাবে হাত দিয়ে ওটিপি কোড বসাবেন। তার চেয়ে গুরুত্ব হলো কিভাবে একটা ফোনে এই বিকাশ নগদ রোগেট মার্চেন্ট বা এই অ্যাপগুলা কিভাবে ডাবল করে সিম ছাড়া ব্যবহার করবেন, বা এইগুলার কেন প্রয়োজন, এগুলা কেন করবেন, সেটাও ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ বলবো। ওকে? তো দেখেন, নর্মালি যখন একটা কাস্টমার আপনার দোকানে আইসে আপনার অ্যাকাউন্টে ক্যাশ আউট করবো, তখন কিন্তু বাই ডিফল্ট বিকাশ নগদ কোম্পানি আপনাকে হাজারে যেটা করে যে 4 টাকা কমিশন দিয়ে দেয়। ঠিক আছে? এটা কি 10 টাকা করবেন? আমি আপনাকে সহজ ভাষায় ভিডিওটা যাতে শর্টকাট হয়, যাতে বেশি লং না হয়, সেটার জন্য আমি স্পষ্টভাবে ক্লিয়ার করে বলতেছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনি ভিডিওটি প্রয়োজনে 2 থেকে আরো একবার দেখতে পারেন। ঠিক আছে? তো মনে করেন যে একজন কাস্টমার আপনার দোকান আসলো, আসে সে কি করলো, আপনার নাম্বারে 1,000 টাকা পাঠালো, বা সাপোজ ধরেন আপনার এটা আপনার 10,000 টাকা পাঠালো, তাহলে বাই ডিফল্ট ধরেন আপনি 4 টাকা কমিশন পেলেন। এটা কিন্তু এজেন্টে ক্যাশ আউট করলে এই টাকাটা আপনি পাইতেছেন 10,000, আপনি 40 টাকা কমিশন পাইতেছেন, যদি এজেন্টে ক্যাশ আউট করি, বিকাশ হোক বা নগদ হোক। আমি আপনাদেরকে বিকাশের নিয়মটা হিসেবে কথাগুলো বলি। আপনার নগদও একই নিয়ম হবে। ঠিক আছে? শুধু টেকনিকটা এই সেম ভাবে। তো আপনি কি করবেন, অনেক দোকানে বা অনেক এজেন্ট বা অনেক দোকানে দেখবেন, বা অনেক এজেন্ট এরকম করে, তারা কিন্তু পার্সোনাল টাকাটা নেয়। মাঝে মাঝে টাকাটা কিন্তু এজেন্টে নেয় না, যখন বিগ অ্যামাউন্ট হয়। তো এতদিন আপনি কি করতেন, যখন আপনার দোকানে কাস্টমার আইসে লেনদেনের ক্ষেত্রে আপনার দোকানের এজেন্টে আপনার ক্যাশ আউট করতো, তো সেটা কি করবেন, আপনি এজেন্টে ক্যাশ আউট না করে, যখন কারোর বিগ অ্যামাউন্ট আসবে আপনার, দেখা যাচ্ছে 5,000, 10,000 বা 3,000 বা 20,000, মানে আপনার চাহিদা অনুযায়ী, তখন আপনি কি করবেন, তাকে আপনার একটা পার্সোনাল বিকাশ নাম্বার দিবেন। পার্সোনাল বিকাশ নাম্বার দিবেন, বা পার্সোনাল নগদ নাম্বার দিলেন, বা বিকাশ মাস্টার নাম্বার দিলেন, সেটা দেশে পেমেন্টও করতে পারবে। তো তাকে বলবেন যে 10,000-এ অ্যারাউন্ড 200 টাকা ক্যাশ আউট হয়, কারণ 1,000